আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সারাদিন তো স্টুডিওর মধ্যে আসলে যত ভিডিও আছে সবগুলোই আমার স্টুডিওর মধ্যে বানানো হয়, মানে রুমের মধ্যে বানানো হয়। তো আজকে একটা মানে খোলামেলা পরিবেশ, দেখেন কি সুন্দর একটা পরিবেশ। মানে এখানে আমরা আগে করোনার মধ্যে একটু আড্ডা টাড্ডা দিতাম, গ্রামের বাসায় আছি। তো আপনারা তো যারা আমাকে ফলো করেন তারা জানেন অবশ্যই যে আমি গ্রামের বাসায় আছি। তো এখানে বসে আজকে আসলে ভিডিও বানাচ্ছি। তো আজকে একটা টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আজকে এফপিএস নিয়ে ভিডিও বানাবো। আসলে এফপিএস কথাটা আমি যখন প্রথম শুনছিলাম তখন আমার কাছেও একটু কেমন কেমন যেন লাগছিল, যে কত বড় একটা ফ্রামস বা কত কঠিন একটা জিনিস। আসলে কঠিন একটা জিনিস না, এফপিএস জিনিসটা একদম সোজা। বা এফপিএস জিনিসটা কি, পুরো বিষয়টা এই ভিডিওতে আপনাদেরকে আমি A to Z বলবো। এফপিএস কী কী কাজে লাগে এবং এফপিএস কোথায় এবং কাদের জন্য আসলে দরকার। তো আমার মনে হয় যারা ভিডিও এডিটিং করেন বা আমার মতো ইউটিউবে ভিডিও বানান, ফেসবুকে ভিডিও বানান, যারা ভিডিও নিয়ে কাজ করেন, মূলত যারা ফটো নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট বি। আপনাদের যদি এই ভিডিওটা আপনারা ফুললি দেখেন, আশা করা যায় আপনারা কিছু শিখতে পারবেন। আপনাদের আজ হোক আর কাল হোক কাজে লাগবে। আর একটা কথা বলে নিই, আমার যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে রেডমি 9। এই ফোনটা আমার বাবার, এটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করেছি ফোন দিয়ে। ভয়েস কোয়ালিটি কেমন হয় অবশ্যই জানাবেন। আর আমার যে ফোনটা আছে Xiaomi A21s, এটা দিয়ে আসলে ভিডিও রেকর্ড হচ্ছে। তো ফিরে এসেছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক এগেন ভিউয়ার্স। তো আমরা আসলে ছোট্ট একটা ইন্ট্রোর পর ব্যাক এলাম। তো আগে ফার্স্টে বলিনি এফপিএস এর পূর্ণরূপ কী। এফপিএস এর পূর্ণরূপ হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড। মনে করেন এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এটা আমার ফোনে আসলে 30 FPS এর শ্যুট হচ্ছে। আসলে আপনারা যদি দামি DSLR ইউজ করেন সেখানে আপনারা 60 FPS এবং আরও দামি যে রোডের ক্যামেরাগুলো আছে বা ফিল্ম মেকিংয়ের কাজগুলো যেগুলো হয়, যেখানে সুপার স্লো মোশন ভিডিওগুলো আসলে শ্যুট করা হয়, সেখানে আপনারা আসলে 120 FPS পাবেন। আর যেগুলো দামি DSLR ক্যামেরাগুলো আছে, এগুলো তো আপনারা কিছু যেগুলো সনির দামি ক্যামেরা, ক্যাননের যে দামি ক্যামেরা আছে 1 লাখ টাকার উপরে, সেগুলোতে আপনারা 120 FPS আপনারা শ্যুট করার অপশনটা পেয়ে যাবেন। কিন্তু সাধারণত আসলে ফোনে 120 FPS শ্যুট করার অপশন খুব কম ফোনে আছে আমি যতটুকু জানি। তো আপনারা 120 FPS শ্যুট করার অপশন আসলে সব ফোনে পাবেন না। তো এই জন্য আপনাদের কি করতে হবে, একটা দামি ক্যামেরা কিনতে হবে। যারা আসলে ফিল্ম মেকিং কাজ করে তারা অবশ্যই একটা দামি ক্যামেরা ইউজ করে। তো তাদের ক্যামেরাতে অবশ্যই 120 FPS বা 60 FPS থাকে। তো আমার এই ফোনটা মানে সবগুলো ফোনে, বেশিরভাগ ফোন যেগুলো কম দামি ফোন সেগুলোতে আপনার 30 FPS পেয়ে যাবেন। আর যেগুলো দামি ফোনগুলো আছে সেগুলোতে আপনারা 60 FPS পেয়ে যাবেন। কিন্তু 120 FPS পেয়ে যাবেন এরকম ফোন আসলে নাই বললেই চলে। দু একটা হয়তো বা থাকতে পারে, আমি সঠিক জানি না। হয়তো বা গুগল পিক্সেলের যে পিক্সেল 6 প্রোটা আছে এটাও হতে পারে। দেন আপনার হচ্ছে S22 আলট্রা, এটা তো থাকতে পারে। এটা আমার আসলে স্মরণ নেই সত্য কথা। আর এখন এই ইনফরমেশন বের করাও এখানে ঝামেলা লাগতেছে, তো বের করবো। তো আপনাদের এত কথাবার্তা না বলে আপনাদের বুঝে আসলে এফপিএস জিনিসটা কি। এফপিএস জিনিসটা আপনাদের হচ্ছে, আপনারা যখন এই ভিডিওটা শ্যুট করবেন, যদি আপনারা এদের নর্মাল আমার মতো ভিডিও শ্যুট করেন, আমি দেখাই একটু, যদি আমি করি, দেখেন শেখি ভাব আসতেছে, একটা শেখি ভাব আসতেছে। এটা কী জন্য আসতেছে, এই ভিডিওটা আপনার 30 FPS শ্যুট হচ্ছে। এটা যদি আমি 60 FPS আমার দামি ক্যামেরা বা দামি ফোন দিয়ে করতাম, তাহলে দেখতেন এই শেখি ভাব আসতো না। আমি দেখেন ফোন লড়াচ্ছি, এটা 30 FPS জন্য হচ্ছে মানে এই সমস্যাটা হচ্ছে। মানে হেডশুট টাইপের ভিডিও, যেমন এইরকম টাইপের ভিডিও যারা রুমের ভেতর বসে থেকে ভিডিও বানান, এগুলো ভিডিও আপনার হচ্ছে 30 FPS বা 25 FPS, 24 FPS এই টাইপের হয়। কিন্তু স্পোর্টস টাইপের ভিডিও, যেমন হচ্ছে কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপের যে বিশ্বকাপটা হলো, ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপটা আপনার হচ্ছে সব ভিডিওগুলো 120 FPS শ্যুট হয়েছে। তাছাড়া আপনার স্লো মোশন করতে সমস্যা হবে। তো এফপিএস আপনার হচ্ছে এই কাজটা কি, এফপিএসের কাজ হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনার হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, মানে 1 সেকেন্ডে কতটা পিক আপনার হচ্ছে উঠতেছে বা ফোন ক্যাপচার করতেছে বা DSLR ক্যামেরা ক্যাপচার করতেছে, এটাই আসলে বোঝায়। যেমন
1 সেকেন্ডে 30টা পিক তোলার পরে এই মানে হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর 30 FPS যেহেতু শ্যুট হচ্ছে, তো 1 সেকেন্ডে 30টা আপনার হচ্ছে পিক তোলার পর তৈরি হবে। আর এটা যখন 60টা মনে করেন আপনার 60 FPS যদি আমি শ্যুট করতাম তাহলে হচ্ছে 60টা পিক 1 সেকেন্ডে তুলতো। তো 60টা পিক 1 সেকেন্ডে তোলার কারণে কী হতো, এই ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগতো এবং স্মুথ লাগতো। এবং আপনি যখন স্লো মোশন করবেন, হয়তো বা আপনি স্লো মোশন করলেন, আপনার হচ্ছে 60 FPS একটা ভিডিও স্লো মোশন করলেন, এক্ষেত্রে আপনার কী হবে 30 FPS আমরা পাবো। যখন আমরা অর্ধেক 50% স্লো মোশন করবো 30 FPS পাবো, সেই ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক স্মুথ লাগবে। কিন্তু 30 FPS ভিডিও যদি আমরা স্লো মোশন করি তাহলে আপনারা হচ্ছে যদি অর্ধেক স্লো মোশন করি মানে 50% স্লো মোশন করি তাহলে 15 FPS পাবো, যেটা একদম দেখতে জঘন্য লাগবে, খুব একটা ভালো লাগবে না, একটা শেকি ভাব আসবে আর কি। আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাই, যদি আমি স্লো মোশন করি, আমি এই ভিডিওটা দেখাই, এটা আমি স্লো মোশন করবো এডিটের সময়। তো স্লো মোশন করার পর আপনারা দেখেন কীরকম হয়। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে স্টিল ভিডিও, আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে স্লো মোশন ভিডিও। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে ফটোর FPS। আসলে অনেকে হয়তো বা ভুল ধারণা ভাববেন, আমি যতটুকু জানি যে আমার ভিডিও দেখে বলবে যে আপনি বললেন যে ফটোর জন্য FPS কাজে, আসলে ফটোর জন্য FPS কাজে লাগে। আপনি প্রত্যেকটা পিক তোলার সময় আপনার হচ্ছে 6 FPS আছে, 11 FPS আছে, এরকম টাইপের FPS আছে। তো আসলে যত দামি ক্যামেরা সেই ক্যামেরাতে তত দামি FPS আপনারা হচ্ছে পিক তুলতে পারবেন। তো পিক তোলার ক্ষেত্রেও আপনার FPS কাজে লাগে, এবং ভিডিওর ক্ষেত্রে তো সব ভিডিও মাস্ট বি, যারা এডিট করে তারা এই সম্পর্কে ভালো বোঝে। তো FPS আসলে ফিল্ম মেকিংয়ের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, যারা ভিডিও বানায়, ভিডিও নিয়ে কাজ করে, তাদের জন্য FPS খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা FPS ফুললি বোঝে, যে আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার ফোনে হোক বা যেখানেই হোক, আপনার ক্যামেরা হোক, অলওয়েজ চেষ্টা করবেন বেশি FPS দেওয়া, সেই ভিডিওটা শ্যুট করা বা পিকটা হচ্ছে ক্লিক করা। এতে কি হবে, আপনাদের পরে যদি আপনার এডিটের সময় সেই ভিডিওটা স্লো মোশন করতে চান, অনেক সুন্দর স্মুথ স্লো মোশন করতে পারবেন। কিন্তু কম FPS শ্যুট করলে আপনারা হচ্ছে সেই ভিডিওটা বা সেই পিকটা আপনারা এডিট করতে খুব ঝামেলা পড়বেন, মানে অনেক সময় অনেক এডিট করতে পারবেন না, অনেক মানে ভিডিওটা খারাপ হয়ে যাবে দেখে সেই এডিটটা হবে না। আমার আসলে হাত ব্যথা ধরে গেছে ধরতে ধরতে, আমি একটু হাতটা চেঞ্জ করে নিই। তো এই জন্যে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে বেশি FPS শ্যুট করা। বেশি FPS শ্যুট করলে আপনাদের সেই ভিডিওটা দেখতে ভালো হবে, স্মুথ হবে, অনেক কিছু হবে। এখানে আবার আরেকটা কথা, কারণ যেহেতু দামি ডিভাইস ছাড়া বেশি FPS শ্যুট করা যায় না, তো আমরা সেই জিনিসটাও আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমি দেখেন আমার DSLR দামি ক্যামেরা নাই দেখে 30 FPS ভিডিওটা শ্যুট করতেছি। যাদের দামি ক্যামেরা আছে তারা অবশ্যই 60 FPS করবেন, এবং 60 FPS করলে আরেকটা সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে ভিডিওটা শ্যুট করার সময় বিট রেটটা আপনাদের বেড়ে যাবে। মানে আপনি আমার হয়তো ভিডিও দেখবেন হয়তো বা ইউটিউবে, আসলে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 30 FPS থেকে 60 FPS কনভার্ট করি। তো এই জন্য আমার ভিডিওগুলো 60 FPS আপনাদেরকে ইউটিউবে শো করে। আর FPS বাড়ালে একটু ভিডিওর কোয়ালিটি আসলে ভালো হয়, তো আমি এই জন্য FPSটা একটু ইনক্রিজ করি। আসলে খুব একটা এখানে মানে ফল পাওয়া যায় না। 30 FPS যেহেতু শ্যুট করতেছি সেটা 60 FPS কনভার্ট করি, এক্ষেত্রে ফাইল অনেক বড় হয়ে যায়। একটা ভিডিওর ফাইল হচ্ছে 4 GB 5 GBর মতো হয়, তো আপলোড করা অনেক ঝামেলার বিষয়। আবার হচ্ছে যারা 60 FPS শ্যুট করে তাদের ভিডিওর বিট রেট অনেক বেশি। বিট রেট নিয়ে ইনশাল্লাহ অন্য একদিন আলোচনা করব। আমার মনে হয় এত সুন্দর এত ডিটেলসে ইউটিউবে কোনো জায়গার ভিডিও আপনি পাবেন না FPS সম্পর্কে। তো আপনারা প্লিজ মানে সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য আমি চেষ্টা করব আস্তে আস্তে, আমি একটু নিজেকে গুছিয়ে নেওয়ার ট্রাই করতেছি, চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আপনাদের ইনশাল্লাহ আরও ভালো কন্টেন্ট দেওয়ার আমি ট্রাই করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস দেখাই, তো ভিউয়ার্স আমি যেখানে আছি আমি বলতে চাচ্ছিলাম যে কত সুন্দর একটা ভিউ আপনাদেরকে আমি যদি দেখাই, একটু সুন্দর করে দেখাই বিষয়টা, দেখেন কত সুন্দর একটা ভিউ, অস্থির ভিউ, মানে এত সুন্দর গ্রামের পরিবেশ, এত সুন্দর অস্থির একটা লুক। দেখেন 30 FPS শ্যুট করার জন্য দেখেন এই ভিডিওটা হয়তো আমি স্লো মোশন করব, দেখেন একটু শেকি ভাব আসতেছে। আর এটা আসার স্বাভাবিক বিষয়, শেকি আসবে, কারণ 30 FPS শ্যুট হচ্ছে। এটা যদি আমি 60 FPS করতাম, আমার ফোনটা যদি 60 FPS সাপোর্ট দিত, তাহলে অনেক সুন্দর লাগতো। এই হচ্ছে মেন কথা। তো আপনাদের যাদের হচ্ছে দামি ফোন বা দামি ক্যামেরা আছে তারা অবশ্যই 60 FPS শ্যুট করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট বি। জানি আজকের ভিডিওটা ঝগড়া কিসি টাইপের,
তা আপনারা ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ গ্রামে আসি, এত সুন্দর কন্টেন্ট আপনাদের দিতে পারছে, তাও চেষ্টা করি যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।